আজকের দিনটা হয়তো অনেক সাধারণ মনে হবে, ঘরের কাজ, রান্নাবান্না আর সারাদিনের ছোট ছোট ব্যস্ততা। কিন্তু এই সাধারণ দিনের মাঝেই লুকিয়ে থাকে আমাদের আসল জীবনটা। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, ঈশ্বরের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে অনেকটা ভালো আছি। আজ খুব সকাল থেকে ভোর থেকে আমার দিনটা শুরু হয়েছে। চলো এই ছোটো ছোটো কাজের মধ্যে তোমাদের সাথে কিছু গল্প করে থাকি। আমরা সবাই চাই জীবনে কিছু বড় করতে, কিছু আলাদা করতে, কিন্তু বাস্তবতা হলো বড় কিছু একদিনে হয় না। এটা তৈরি হয় এই ছোট ছোট দিনগুলো দিয়ে, যেগুলো আমরা অনেক সময় গুরুত্বই দিই না। অনেকেই ভাবে ইউটিউবে বা যে কোনো কাজে সফল হওয়া খুব সহজ, কিন্তু আসলে সবচেয়ে কঠিন জিনিসটা হলো লেগে থাকা। যখন ফল দেখা যায় না, যখন ভিউ আসে না, যখন মনে হয় কেউ দেখছে না, সেই সময়টাতেই আসল পরীক্ষা হয়। এই সময় অনেকেই থেমে যায়, কিন্তু যারা থামে না, যারা প্রতিদিন একটু একটু করে চেষ্টা করে যায়, তারাই একদিন আলাদা জায়গায় পৌঁছে যায়। জীবনে সব সময় বড় লাভ দেওয়া লাগে না, অনেক সময় শুধু একটা ছোট ধাপ এগোলেই সেটা ধীরে ধীরে বড় পরিবর্তন হয়ে যায়। এই ঘরের কাজ হোক, রান্না হোক বা যে কোনো কাজ, সব কিছুর মধ্যেই একটা গল্প আছে, একটা শেখার জায়গা আছে। আজকের ভিডিওটা শুরু করছি একটা খুব সাধারণ দিন নিয়ে। কোনো বড় প্ল্যান নেই, কোনো আলাদা কিছু না, শুধু ঘরের কাজ, রান্নাবান্না আর সারাদিনের ছোট ছোট ব্যস্ততা। কিন্তু এই সাধারণ দিনের মাঝেই লুকিয়ে আছে আমাদের আসল জীবন। আমরা সবাই জীবনে কিছু বড় করতে চাই, কিছু আলাদা করতে চাই, কিন্তু সত্যিটা হলো বড় কিছু হঠাৎ করে হয় না। সেটা তৈরি হয় এই ছোট ছোট দিনগুলো দিয়ে, যেগুলো আমরা অনেক সময় শুধু রুটিন ভেবে এড়িয়ে যাই। আজকে আমি যা যা করছি, যেভাবে দিনটা কাটাচ্ছি, সব কিছুই আসলে খুব সাধারণ। কিন্তু আমি চাই তোমরা এটা শুধু ভিডিও হিসেবে না দেখো, একটা লাইফ হিসেবে দেখো। কারণ আমাদের প্রত্যেকের জীবনই এমন ছোট ছোট কাজ দিয়ে তৈরি। রান্না করার সময়, ঘরের কাজ করার সময় বা যে কোনো ব্যস্ততার মাঝেও একটা জিনিস আমি বারবার ভাবি, আমরা কি সত্যি এই দৌড়ের মধ্যে নিজের জন্য একটু সময় বের করতে পারি? অনেকেই ভাবে ইউটিউব বা অন্য কোনো কাজ খুব সহজ, কিন্তু যারা এই পথে আছে তারাই জানে এখানে সবচেয়ে বড় জিনিস হলো ধৈর্য। আমার প্রিয় ভাই বোনেরা, দাদা দিদিরা, আমার বন্ধুরা, একটা জিনিস তোমাদেরকে বলে থাকি আমি, ফল তখনই আসে না যখন আমরা চাই, ফল আসে তখনই যখন আমরা থেমে না গিয়ে লেগে থাকি। অনেক সময় এমন হয়, ভিডিও আপলোড করলাম কিন্তু ভিউ আসে না, মন খারাপ হয়, মনে হয় হয়তো কাজটা ঠিক হচ্ছে না। কিন্তু সত্যি কথা হলো, শুরুতে এমনটাই হয়, কেউই প্রথম দিন থেকে সফল হয় না। এই সময়টাতেও আসল পরীক্ষা হয়, তুমি থেমে যাবে নাকি চালিয়ে যাবে। কারণ যারা থেমে যায় তারা কখনো সামনে যেতে পারে না, আর যারা চালিয়ে যায় তারা একদিন না একদিন ঠিকই একটা জায়গায় পৌঁছে যায়। এই রান্না করা, এই ঘরের কাজ, সব কিছু বাইরে থেকে ছোট মনে হলেও এগুলোর ভিতরে একটা বড় শিক্ষা আছে। সেটা হলো নিয়মিত থাকা, দায়িত্ব নেওয়া আর নিজের কাজটা করে যাওয়া। জীবনে সবাই বড় হতে চায়, কিন্তু সবাই ছোট থেকে শুরু করতে চায় না, আর এই জায়গাটাতেই পার্থক্য তৈরি হয়। যদি তুমি আজকে কোথাও শুরু করো কিন্তু ফল না পাও, তাহলে হতাশ হইও না, কারণ প্রতিটা বড় জিনিসের পিছনে অনেক সময় লুকিয়ে থাকে অনেক ছোট ছোট চেষ্টা, যেগুলো কেউ দেখে না। আমার নিজের জন্যও এই জার্নিটা সহজ না, অনেক সময় মনে হয় ছেড়ে দিই,
অনেক সময় মনে হয় কাজটা এগোচ্ছে না, কিন্তু তারপরে মনে হয় যদি আমি এখন থেমে যাই তাহলে আমি কখনোই জানবো না আমি কোথায় যেতে পারতাম। তাই আমি চেষ্টা করি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যেতে। তোমাদের কাছে একটা কথা বলতে চাই, যদি তুমি কোনো কাজ শুরু করে থাকো, সেটা ইউটিউব হোক বা অন্য কিছু, তাহলে ধৈর্য হারিও না, কারণ ধৈর্য ছাড়া কোনো সফলতা আসে না। সবাই ফল চায়, কিন্তু কেউ গাছ লাগানোর কষ্টটা নিতে চায় না, কিন্তু যারা কষ্টটা নেয় তারাই একদিন ফলটা পায়। আজকের ভিডিওটা শুধু আমার একটা দিন না, এটা একটা মেসেজ যে জীবন যতই সাধারণ হোক, সেটার মধ্যেই অনেক বড় বড় গল্প লুকানো থাকে। তো সকাল থেকে অনেক বকবক করলাম, অনেক কথা বললাম তোমাদেরকে। তো তোমরা সবাই কথাগুলো একটুখানি মন দিয়ে শোনো। বিশেষ করে আমি একটা দিদিভাইয়ের নাম নিচ্ছি আমি এখানে, যে দিদিভাইটা খুবই হতাশ হয়ে পড়েছে, যেহেতু আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে একসাথে কাজ করতে এসেছি। তো সবাই চাইবো যে সবাই একসাথে এগিয়ে যায়, ঠিক আছে? তো দিদিভাইটার নামটা আমি এই ভিডিওতে নিচ্ছি না, কারণ আমি পারমিশন না নিয়ে নামটা নেব না। তো সেই জন্য দিদিভাইটাকে আমি বারবার করে বোঝাচ্ছি, আরও অনেক দিদিরা বোঝাচ্ছে দিদিভাইটাকে। তো একটু একটু করে এগিয়ে চলো না, কি ক্ষতি এগোতে? তো যাই হোক, আমার বলার কথা আমি তো বলে দিচ্ছি, কারণ কষ্টটা যে করবে সেই জানে। তো সেই কষ্টটা সহ্য করতে হয়তো পারছে না দিদিভাইটা, আমি বুঝতে পারছি সব রকম পরিস্থিতি, কিন্তু তাও আমি বারবার দিদিভাইটাকে বলবো, দিদিভাই তুমি ছেড়ো না, তুমি কাজটা চালিয়ে যাও, এরকমভাবেই চালিয়ে যাও, ধৈর্য হারিও না। আর এই প্ল্যাটফর্মে ধৈর্য থাকাটা সবথেকে বেশি দরকার। তো যাই হোক বন্ধুরা, অনেক বড় বড় কথা এখনও বলছি, ঠিক আছে? সব কিছু মিলিয়ে আজকের আমার এই ভিডিওটা, অনেক কথা, অনেক গল্প, অনেক কাজ। তো প্রসাদ খেতে খেতে তোমাদেরকে একটা জিনিস আমি দেখালাম, আমার হাতটা। তো আমার হাতে কি হয়েছিল যাতে ওই রকম কালো ছোপ পড়ে আছে। চলো, আমার হাতটা না ভিডিওর সামনে আমি যখন নিয়ে আসি তখন একটু কেমন লাগে, তারপরে আবার মনে করি চলো সবই বন্ধুদের সাথে যখন শেয়ার করি তখন এই কথাটাও শেয়ার করি। আমার হাতে একটা বিষাক্ত পোকাতে কামড়েছিল, একটা বিষাক্ত মাকড়সা ছিল যেটা আমার হাতে কামড়েছিল। তো সেই জন্য আমার হাত পুরো ফুলে গিয়েছিল। আমি 7 দিন হসপিটালে ভর্তি ছিলাম, ওষুধ ইঞ্জেকশন অনেক কিছু চলেছে। হাতটা আমার পুরো কালো হয়ে গিয়েছিল, হাতটা ফুলে গিয়েছিল। ডাক্তার নার্সরা সব বলেছিল যে হাতের যে শাঁকা পলাগুলো ছিল সেগুলো যেন কেটে বাদ দেওয়া হয়, নাহলে হাতটা অবস্থা আরও খারাপ হবে, কিন্তু আমি কাটতে দিইনি। তো চেপে বসেছিল একদম শাঁকা পলা আমার হাতের মধ্যে। তো তখন অনেক কষ্ট হয়েছিল আমার। আর সবথেকে বড় কথা কি, অনেকে যারা বলছিল যে এই বিষাক্ত মাকড়সাটাতে কামড়াতে নাকি মানুষ বাঁচে না, তো ডাক্তারবাবু আমাকে বলেছিলেন যে পোকাটা মাকড়সাটা খুবই বিষাক্ত, যার অনেকগুলো পা আছে, বড় বড় লোম আছে মাকড়সাটার। তো নামটা আমি ঠিক এখন বলতে পারছি না। তো যাই হোক, ওই রকম মাকড়সা আমি প্রথম তখন দেখেছিলাম, আর জীবনে ফার্স্ট দেখা ওই রকম মাকড়সাকে আমার। তো যাই হোক, সেজন্য আমার হাতটা ওই রকম দাগ ছোপ পড়ে গেছে আর যায়নি। তো আমার হাতটা যে এখনও পর্যন্ত আমি কাজ করতে পারছি এটাই অনেক, কারণ তখন যা পরিস্থিতি হয়েছিল সেটা তো তখন তো আমি সোশ্যাল মিডিয়ায় আসিনি যে আমি সেটার ভিডিও করে রাখবো, নাহলে অবশ্যই দেখতে পেতে। তো যাই হোক, আমার একটা জীবনের পার্ট তোমাদেরকে বলে দিলাম। রান্নাটা তো দেখতেই পাচ্ছ কি রান্না করছি। আজকে রান্না হচ্ছে মোচা, কলার মোচা। আর আমি যেমনভাবেই রান্না করি তেতো কিন্তু হয়ে যায়। এটা জানি না আমার ভাগ্যদোষ না আমার কপাল গুণে হয়, সেটা আমি জানি না। অনেক কষ্ট করে আমি পরিষ্কার করে রাখি, আবার কষ্ট করে রান্না করি খুবই যত্ন করে, কিন্তু ভাগ্যটাই খারাপ আমার।
তোমরা কলার মোচা কেমনভাবে ছাড়িয়ে থাকো যদি জানো তাহলে একটু কমেন্টে জানিয়ে যেও প্লিজ, তাহলে আমার খুব বড় একটা উপকার হয়। কেন আমি কিন্তু সব রকমভাবেই চেষ্টা করেছি, কিন্তু সেই তেতো দাঁড়িয়ে যায় কলার মোচা। তো এখানে মুগ ডাল দিয়ে রান্নাটা করছি, রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে, কিন্তু একটু তেতো ভাব ছিল। তো যাই হোক, আমি কিন্তু দুবেলাই খেয়েছি, সকালের দিকেও খেয়েছি, রাত্রের দিকেও খেয়েছি, রান্না করে ফেলিনি কিন্তু। আর যে কোনো জিনিস নষ্ট করতে আমার কিন্তু খুবই খারাপ লাগে। একটা বাসি রুটি হলেও আমি কিন্তু সেটা বাড়িতে রেখে দিই, কারণ খাবার নষ্ট করতে আমার সত্যি খুব কষ্ট হয়। তো যাই হোক, দেখো এখানে মোচাটা কিন্তু পুরোপুরি কষা হয়ে গেছে, তারপর জলটা দিয়ে দিলাম। তো তোমরা সেটা তো দেখতেই পাচ্ছ, নতুন করে আমার বলার কিচ্ছু। ভীষণ গরম, ভীষণ পরিমাণের রোদ্দুর দিচ্ছে, আর সেজন্য ক্লান্ত হয়ে যাচ্ছি। বাড়ির কাজ সকাল থেকে সব কিছু করে, বাইরে থেকে কাজ সেরে বাড়িতে এসে পুজো দিয়ে প্রসাদ খেয়ে রান্না করে এখন এই যে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আমার মাও কিন্তু এরকম শত কাজের মধ্যেও দুপুর 12টার আগেই কিন্তু জামা কাপড় সব কিছু তুলে রেখে দিত। কারণ কি বলতো, এই যে ভর্তি রোদ, এই রোদে কিন্তু জামা কাপড় একদম মেলে রাখতো না, সব কিছু তুলে একদম বাড়ির ভিতর রেখে দিত। আর যেগুলো একটু একটু ভিজে থাকতো সেগুলো ফ্যানের হাওয়াতে মিলে দিত। তো সেটা দেখেই আমি শিখেছি, বাড়িতে থাকলে তো আমি সেটা করি, আর বাড়িতে না থাকলে জানো আমার জামা কাপড়ের যা অবস্থা হয়, একদম শ্রাদ্ধ হয়ে যায় আমার জামা কাপড়ের। কারণ ওরা বাবা ছেলে মিলে বাড়িতে থাকে, সেই সন্ধ্যাবেলায় পুরো রোদটা পেরিয়ে যায়, তারপরে জামা কাপড় তোলে। মিশো থেকে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, সেটা হলো ফেস রোলার। ওই যে থাকে না একটা জিনিস, ওটার মধ্যে জল দিয়ে মানে বরফ করতে হয়, সেটা তোমার মুখের মধ্যে ঘষতে হয়। মানে আমরা যারা বরফ ব্যবহার করি মুখে দেওয়ার জন্য, বা হাত পায়ে কোথাও একটু কেটে গেলে আমরা ব্যবহার করি, তো সেটার জন্য এটা কিন্তু একদম দুর্দান্ত জিনিস। তো সেটা কিনে নিয়েছি। একেবারে বিকেলের দিকে চলে এসেছি, দেখতেই পাচ্ছ এখানে গাছ লাগানো চলছে, গাছের পরিচর্যা চলছে। আর সেটা কে করছে বলো তো বন্ধুরা? সেটা করছে আমার ছেলে। এই গাছের পরিচর্যা ও খুব সুন্দরভাবে করে, ওই জন্য গাছগুলো আমার এত সুন্দর দেখতে হয়। এই গাছটাতে দেখো কত ফুল এসেছে আমাদের, হাজারি গোলাপ, সরি হাজারি গোলাপ এই গাছটার নাম। কত ছোট ছোট ফুল এসেছে, এই যে। এই গাছগুলোর নাম আমি জানি না, আমার ছেলে জানে। ফুল তো অনেক এসেছে এই গাছগুলোতে, এই যে কি সুন্দর ফুলগুলো, হরেক রকম কালার। কিন্তু এই গাছগুলোর নাম একটাও জানি না আমি। যে সাদা এই সূর্যমুখী গাছটা যে হয়েছিল, সেটার ফুলগুলো তুলে রাখলো এখানে বীজ হিসাবে। এই যে, এই যে এগুলো পরে আবার হবে লাগানো, বীজগুলো রেখে। এই যে এক ধরনের ফুল দেখো, ছোট্ট ছোট্ট একদম। তাও তো বৃষ্টিতে সেদিন গাছগুলো অনেকটাই মানে কি বলবো, নষ্ট হয়ে গেছে। আর ওই যে একটা গাছ লাগানো চলছে ওটাতে, ওটারও নাম আমি জানি না। এইদিকেও এরকম সেম ফুলগুলো, একই রকমের ফুল, যেগুলো ওইদিকে দেখালাম সেগুলো এইদিকেও আছে, এই দুই কালারেরই। আর এইদিকে এক রকমের গাছ আছে, এটার আবার ছোট ছোট ফুল। এই যে, এই যে দেখো ছোট ছোট ফুল এই গাছগুলো। আর আরেকটা দেখাচ্ছি তোমাদেরকে, এটাও এক ধরনের গাছ। এটাও, এই গাছগুলোর নাম একটাও জানি না। এই যে ছোট ছোট কি কি সব নিয়ে আসছে ও আর লাগাচ্ছে। এই একটা সূর্যমুখী ফুল হয়েছে ছোট, এই ঘাসগুলো পরিষ্কার করতে হবে। এখানেও দেখো ছোট্ট ছোট্ট একদম এইটুকুটুকু ফুলগুলো। এখানেও আছে ছোট ছোট ফুল, মানে এইগুলো সব দিকেই লাগানো আছে। এইগুলো সব দিকে লাগানো আছে। আর এইখানেও একটা কালার দেখো,
সব রকমের কালারগুলো আছে আমাদের। তো এই হচ্ছে আমাদের ছোট্ট ফুলের বাগান। চেষ্টা আছে শীতকাল পড়লে আরও একটুখানি বাগানটা বড় করে তোলার চেষ্টা করব, কারণ ফুল গাছ কার না দেখতে ভালো লাগে, আমাদের তো বিশাল ভালো লাগে। আর শীতকালে যখন আমাদের এখানে গাঁদা ফুল ফুটেছিল অনেক অনেক, তখন যে আসতো সেই বলতো যে ফুলগুলো কি সুন্দর কি সুন্দর গাছগুলো দেখে। সন্ধেবেলায় চলে এসেছি আরও একটা খাবার নিয়ে, সেটা হচ্ছে, আচ্ছা সেটা কি হচ্ছে সেটা আমি বলছি না, সেটা তোমরা দেখো। আর পুরো ভিডিওটা কিন্তু আমি দিইনি, এই যে রেসিপিটার পুরো ভিডিওটা আমি কিন্তু দিইনি, একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। পুরো ভিডিও তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই সেটা নিয়ে আসবো, আর না হলে এইটুকু রেসিপির মধ্যেই আমি আটকে গেলাম কিন্তু। তো সন্ধেবেলায় খুবই গলাতে মানে কি বলবো, একটুখানি তেষ্টা তেষ্টা পাচ্ছিল, ঠান্ডা কিছু খাওয়ার জন্য চাইছিল মন, তো সেই জন্য এই জিনিসটা করে নিলাম। আর এই জিনিসটা খেয়ে যেমন পেট ভর্তি হয়ে যায়, সেরকম মনটাও শান্ত হয়ে যায়। তোমরা চাইলে বানিয়ে দেখতে পারো, যদি চাও যে আমি ভিডিও রেসিপিটা দিয়ে অবশ্যই দিয়ে দেব। তো সেই জন্য দুধ নিতে হবে, আম নিতে হবে, আর তেমন কিচ্ছু না, একটুখানি মিচড়ি, আর নিতে হবে তোমার একটুখানি মরি লাগবে, এলাচ লাগবে, আর হ্যাঁ মেন যে জিনিসটা দরকার সেটা হলো সাবু। এটা দিলেই কিন্তু এক নম্বরের ফাটাফাটি দুর্দান্ত একটা ঠান্ডা জিনিস খাওয়া যাবে। তো তারপরে একদম রাতে চলে এসেছি রাতের ডিনারে আজকে তেমন কিচ্ছু করিনি, ভীষণ গরম বলে আজকে করে নিয়েছি ভাত, পটল আলুর সবজি, আর আমার প্রিয় জিনিসটা তোমরা তো জেনেই থাকবে কি। তো কম বেশি তোমরা সবাই জানো, যারা আমার ভিডিও দেখো, যারা আমার সাথে থাকো, এতদিন ধরে আছো, তো এই জিনিসটা আমার খুব প্রিয় জিনিস। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, আর এভাবেই দেখতে থাকো আমার সাথে আমার ভিডিও ক্রিয়েশন অফ ঝুমা। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কি এই খাবারটা কেউ খেতে চাও, তাহলে ছটপট চলে এসো আমার বাড়িতে, অবশ্যই আমি তোমাদেরকে বানিয়ে খাইয়ে দেবো। মাছ মাংসর থেকেও ভালো লাগে আমার এই জিনিসটা। তো চলো, গরম গরম ডিম ভাজা দিয়ে আজকে ডিনারটা সেরে নিই, তোমরাও সেরে নাও। ওকে বাই, গুড নাইট, সি ইউ, বাই বাই।